সূরাতুত তাগাবুন মাদানিয়া। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্রতা ঘোষণা করে। সার্বভৌমত্ব এবং প্রশংসা তারই, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনিই তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে কেউ অবিশ্বাসী এবং কেউ বিশ্বাসী। তোমরা যা করো আল্লাহ তা দেখেন। তিনি সৃষ্টি করেছেন আসমান ও পৃথিবী ঠিকভাবে এবং তোমাদের রূপ দিয়েছেন এবং উত্তম আকৃতি দিয়েছেন এবং প্রত্যাবর্তন তো তারই নিকট। আসমান ও জমিনে যা কিছু আছে সমস্তই তিনি জানেন এবং তিনি জানেন তোমরা যা গোপন করো ও প্রকাশ করো এবং তিনি অন্তর্যামী। তোমাদের নিকট কি পূর্ববর্তী কাফেরদের বৃত্তান্ত পৌঁছায়নি? ওরা ওদের কর্মের শাস্তি ভোগ করেছিল এবং ওদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। তাই এজন্য যে ওদের নিকট রাসূলগণ স্পষ্ট নিদর্শন সহ এলে ওরা বলতো, মানুষই কি আমাদেরকে পথ দেখাবে? অতঃপর ওরা অবিশ্বাস করলো ও বিমুখ হলো। এতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ অভাবমুক্ত। প্রশংসা। কাফেররা ধারণা করে ওরা কখনো পুনরুত্থিত হবে না। বলো, হ্যাঁ, আমার রবের শপথ, তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। পরে তোমরা যা করতে তা জানানো হবে। এটা আল্লাহর পক্ষে সহজ। তাই তোমরা আল্লাহ, তার রাসূল ও অবতীর্ণ গ্রন্থের প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে জানেন। পরকালে তিনি তোমাদের সমবেত করবেন। সেদিন হবে লাভ লোকসান নির্ধারণের দিন। যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস ও সৎ কাজ করে তিনি তার পাপ মোচন করবেন এবং তাকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তারা চিরস্থায়ী হবে, বসবাস করবে চিরকাল। এটিই তো মহা সাফল্য। কিন্তু যারা কাফের এবং তাদের নিদর্শনসমূহ অস্বীকার করে তারাই জাহান্নামের অধিবাসী। সেথায় তারা স্থায়ী হবে। কত মন্দ সে প্রত্যাবর্তন স্থল। আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বিপদ আসে না এবং যে আল্লাহতে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথ প্রদর্শন করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবগত। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। যদি তোমরা বিমুখ হও তবে জেনে রাখো আমার রাসূলের দায়িত্ব কেবল স্পষ্টভাবে পৌঁছে দেয়া। আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। সুতরাং বিশ্বাসীগণের আল্লাহর উপরই নির্ভর করা উচিত। হে বিশ্বাসীগণ, তোমাদের স্ত্রী ও সন্ততিদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, তাই তাদের ব্যাপারে সতর্ক থেকো। যদি ওদের মার্জনা ও দোষ ত্রুটি উপেক্ষা করো এবং ক্ষমা করো তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল করুণাময়। তোমাদের সম্পদ ও সন্তানাদি তো তোমাদের জন্য কেবল পরীক্ষা স্বরূপ। আল্লাহরই কাছে রয়েছে তোমাদের জন্য মহা পুরস্কার। তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, তার আদেশ শোনো এবং আনুগত্য করো ও আপন হিতার্থে ব্যয় করো। এটা তোমাদের জন্যই কল্যাণকর। যারা কার্পণ্য হতে মুক্ত তারাই সফল কাম। যদি আল্লাহকে উত্তম ঋণ দাও তিনি তোমাদের জন্য তা বহু গুণ বৃদ্ধি করবেন এবং তোমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ অতিশয় গুণগ্রাহী, ধৈর্যশীল। তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, বিজ্ঞানময়।